সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব 50 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। চলছে চ্যাপ্টার 18। এই চ্যাপ্টারে আমরা করছি সময় ও দূরত্ব নিয়ে অঙ্কগুলো। এই অঙ্কের আমরা এর আগে বিভিন্ন টাইপের অঙ্ক করেছি, যেগুলো একবারে নতুন ধরনের। আজকেও সেই রকম বলবো, অনেক কিছুই নতুন তোমরা জানতে পারবে এবং নতুন ধরনের কিছু অঙ্ক শিখতে পারবে। তো শুরু করা যাক আজকের পর্ব 50 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। তো পর্বে যাওয়ার আগে বলবো, যারা যারা নতুন এই চ্যানেলে তাদেরকে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ উপযোগী, আশা করি বুঝতে পেরেছো। এবং যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে বলবো যে এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যাতে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। প্রথম যে অঙ্কটা যেটা দেওয়া আছে 50-এর দাগের অঙ্ক, এটা বলেছে আন্না 5:20 AM বি শহর থেকে এ শহরে রওনা দিল। সে 80 কিলোমিটার পার ঘন্টা বেগে 2 ঘন্টা 15 মিনিট যাত্রা করলো। এরপরে তার গতিবেগ কমিয়ে 60 কিলোমিটার পার ঘন্টা করলো। দুই শহরের মধ্যে দূরত্ব 350 কিলোমিটার হলে কটার সময় আন্না এ শহরে পৌঁছলো। এখানে বেসিক্যালি একটা টাইম দেওয়া আছে, 5:20 সকাল 5:20 যাত্রা শুরু হয়েছে বি শহর থেকে এই শহরে রওনা হয়েছে, যেখানে গতিবেগ ছিল 80 কিলোমিটার পার ঘন্টা এবং সেই ক্ষেত্রে 2 ঘন্টা 15 মিনিট সময় ধরে যাত্রা করেছিল। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এখানে যেটা গতিবেগটা হয়েছে এটা কিন্তু ঘন্টায় কিলোমিটার পার ঘন্টা, মানে প্রতি ঘন্টাতে 80 কিলোমিটার যাচ্ছে। আর এখানে টোটাল যে দূরত্বটা দূরত্ব অতিক্রম করতে সময় লেগেছে সেটা হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট। তো 2 ঘন্টা 15 মিনিটে টোটাল দূরত্ব নয়, কিছুটা দূরত্ব অতিক্রম করলো। বাকিটা 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেল। তো সেটা পরে হিসাব করছি। এই 2 ঘন্টা 15 মিনিটকে আমরা পুরোটাই ঘন্টা করব, না হলে কিন্তু ক্যালকুলেশনের গণ্ডগোল হয়ে যাবে। তো যেহেতু এটা ঘন্টা এককে আছে, তো 2 ঘন্টা 15 মিনিট সমান আমরা কি জানি, 2 ঘন্টা মানে 60 মিনিট। পুরোটাই যদি মিনিটে করে দিই, এটা 60 গুণিতক 2, তাহলে 120 আর তার সঙ্গে 15, তার মানে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, 135 মিনিট। তো এই মিনিট না করে এটাকে পুরো ঘন্টা করে দিতে পারি, যেহেতু ঘন্টা আছে, আমি মিনিট করব না। তো 2 ঘন্টা আর 2 ঘন্টা তো থাকলো, তাহলে 2 + 15কে যদি ঘন্টা করে দিই 15/60, তো এটাও ঘন্টা হলো, টোটাল পুরোটাই ঘন্টা হয়ে গেল। তাহলে 2 + এটা 15 4 60, তাহলে 1 4 ঘন্টা। তার মানে হচ্ছে কত, 4 2 8, 1 9, 9 4 ঘন্টা এইটা বেরোলো। এইবারে 9 4 ঘন্টাতে সে এই 80 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে দূরত্ব অতিক্রম করে ওই সময় কতটা দূরত্ব অতিক্রম করবে, তাহলে 80 প্রতি 1 ঘন্টায় যদি 80 কিলোমিটার যায়, তাহলে 9 4 ঘন্টায় যাবে 80 গুণিতক 9 4, এখানে 20, তাহলে 180 কিমি, যেহেতু দূরত্বের একক কিলোমিটার ছিল। তো এইবারে আমরা পেলাম 180 কিলোমিটার চলে যাচ্ছে প্রথম হাফে। এইবারে দ্বিতীয় হাফ শুরু হয়েছে। এখানে বলেছে যে 60 কিলোমিটার পার বেগে এই গতিবেগ নিয়ে দূরত্বটা যাবে। তো এইবারে বাকি যে দুটি শহরের মধ্যে দূরত্ব হচ্ছে 350 কিলোমিটার। তাহলে বাকি দূরত্বটা আমাদের কত হচ্ছে না, বাকি দূরত্ব হবে কত, 350 - 180। তো 350 থেকে আমরা 180 বাদ দেবো। বাদ দিলে যেটা হবে, সেই দূরত্বটা আমাদের অতিক্রম করতে হবে। সেই দূরত্বটা অতিক্রম করবে কত, 60 কিলোমিটার পার ঘন্টায়, প্রতি ঘন্টায় 60 কিলোমিটার। এই দূরত্ব যদি কত সময় লাগবে, একে যদি আমি আচ্ছা এটা বিয়োগ করে নিই আগে, 0 আর এখানে 8 8 7 15, 170। তো এই 170 কিলোমিটার এখনও বাকি আছে, কিন্তু এই 170 কিলোমিটার আমাদের যেতে হবে 60 কিলোমিটার বেগে। 60 কিলোমিটার বেগে যদি যায় তাহলে সময় লাগবে কত, দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগছে কত না, 170 কিমি বাই 60, তাহলে 17/6। তো এই 17/6 এটা ঘন্টা, এটা ঘন্টায় আছে। একে যদি আমি
এই করে দিই, ঘন্টা মিনিটে চেঞ্জ করে দিই, 6×3 = 8, 6×2 = 12, তাহলে 2 ঘন্টা প্লাস আর কত থাকছে, 2×5=6, তাহলে 5×6কে আমি 6×2 = 5×6, 5×6কে আমি 60 দিয়ে গুণ করলাম, এটা মিনিটে আসবে যেহেতু 60 দিয়ে গুণ করেছি, তাহলে 2 ঘন্টা আর এটা 50 মিনিট। তাহলে বাকি যে দূরত্বটা সেটা 2 ঘন্টা 50 মিনিটে গেল। তাহলে মোট সময় লাগলো কত না, মোট সময় এখানে কত হচ্ছে, প্রথমে যে সময়টা লেগেছিল সেটা হচ্ছে কত না 1 ঘন্টা। এইটার ক্ষেত্রে প্রথমে যেটা ছিল আমাদের দেওয়া ছিল 2 ঘন্টা 15 মিনিট ছিল, তার সঙ্গে 2 ঘন্টা 50 মিনিট সময় লাগলো, পরে মোট হচ্ছে 5 ঘন্টা 5 মিনিট। এই 5 ঘন্টা 5 মিনিট তাহলে প্রথমে 5টা 20-তে শুরু করেছিল, তাহলে 5টা 20-তে শুরু করলে এ শহরে পৌঁছবে, এ শহরে পৌঁছবে 5টা 20-র সঙ্গে 5টা 5 যদি আমি যোগ করে দিই, তাহলে যেটা হবে সেইটা হচ্ছে আমাদের অ্যান্সার 10টা 25। তাহলে 10টা 25 AM এর মধ্যে সকালে এটা পৌঁছবে। তো তাহলে দেখে নিই অপশানগুলো, 10টা 25 এখানে কোনোটাই অপশান কারেক্ট হবে না, তাহলে ইট দাগের অপশানটা কোনোটাই নয় হবে, এর উত্তর এইটা। তো আশা করি বুঝতে অসুবিধা হলো না। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। এখানে বলেছে যে 51 দাগের অঙ্ক, একটি উড়োজাহাজ একটি নির্দিষ্ট দূরত্ব 240 কিলোমিটার/ঘন্টা বেগে 5 ঘন্টায় অতিক্রম করে। একই দূরত্ব 1/2-3 ঘন্টায় অতিক্রম করতে হলে কত গতিবেগে যাত্রা করতে হবে? তো প্রথমে আমরা টোটাল দূরত্বটা বের করব। দূরত্ব এক্ষেত্রে দূরত্ব সমান, তো এই বেগে যাচ্ছে 5 ঘন্টা ধরে, তাহলে 5 গুণিতক এটা, এই বেগে যাচ্ছে মানে 1 ঘন্টায় উঠে যাচ্ছে, তাহলে 5 ঘন্টায় যাবে, এটা গুণিতক 5। তাহলে এখানে 0 হচ্ছে, 5×4 = 20, 2 হাতে 5×2 = 10, 2 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1200 কিলোমিটার মোট দূরত্ব। এই দূরত্বটা 1/2-3 ঘন্টায়, তো 1/2-3 ঘন্টায়, তার মানে হচ্ছে 5/3 ঘন্টায় এই দূরত্বটা যাবে। এই দূরত্ব যদি 5/3 ঘন্টায় যায়, তার গতিবেগ, সেই ক্ষেত্রে গতিবেগ হবে, তাহলে গতিবেগ বা নির্ণয় গতিবেগ যা কিছু হোক না কেন সমান কত হচ্ছে না, আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব, সেই দূরত্ব কত সময় বাই সময়, এখানে একে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে এটাকে 5/3, তাহলে 1200, এটা উল্টে গুণ হয়ে যাবে 3/5, 5×2 = 10, 20, 5×4 = 20, 0, তাহলে 240 গুণিতক 3, 0 একটা থাকবে, 4×3 = 12, 2 1 হাতে, 3×2 = 6, 7, 720, 720 কিমি/ঘন্টা। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, 720 কিমি/ঘন্টা। এখানে ডিড দাগের অপশানটা কারেক্ট অপশান। এই অঙ্কে বিশেষ কিছু নেই, বেসিক্যালি জিনিসটা বুঝতে পারলে এটাই পুরো অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। চলে আসছি পরবর্তী অঙ্কে। নেক্সট অঙ্ক 52 দাগের অঙ্ক, বলেছে এক ব্যবসায়ী 2 ঘন্টা 30 মিনিটে 50 কিলোমিটার দূরত্ব যাত্রা করে। গড়ে প্রতি ঘন্টায় কত কিলোমিটার বেশি গেলে 5/6 ঘন্টা কম সময়ে যাত্রা সম্পন্ন করতে পারবে? তো 2 ঘন্টা 30 মিনিটে ব্যবসায়ী 50 কিলোমিটার দূরত্ব যায়, এটা প্রাথমিকভাবে বলা আছে। তো 2 ঘন্টা 30 মিনিটের ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা বের করব কি, যে এই প্রথমে, আচ্ছা এটা 2 ঘন্টা 30 মিনিটে যাচ্ছে, আর এই 5/6 ঘন্টায় কম সময় যায়, 5/6 ঘন্টা সমান, এটাকে বের করি। 5/6 ঘন্টা মানে হচ্ছে কত, এটাকে যদি 60 দিয়ে গুণ করি, এটা মিনিটে চলে আসবে, 10 = 50 মিনিট। তাহলে যেটা 2 ঘন্টা 30 মিনিটে যেত সেটা আরও 50 মিনিট কম যাবে। তাহলে সেক্ষেত্রে যে সময়টা আমাদের, এক্ষেত্রে যে সময়টা কার্যকরী হবে সেটা সময়টা কত, এক্ষেত্রে সময় হচ্ছে
2 ঘন্টা 30 মিনিট মাইনাস 50 মিনিট। তো তাহলে আমরা কি পাচ্ছি, 2 ঘন্টা 30 মিনিট থেকে যদি 50 মিনিট বাদ দিই, 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট। তো এই 1 ঘন্টা 40 মিনিটকে আমরা যদি ভগ্নাংশে করি 1 প্লাস 40/60 বা 1 পূর্ণ 40/60 এটাও বলতে পারি। এটাকে 2, এটা 3, 1 পূর্ণ 2/3 এত ঘন্টা। তো এটাকে করা যায় 5/3 ঘন্টা। এই গেল, এই সময়টা আমাদের এখন ব্যবহার করতে হবে। তাহলে গতিবেগ কত হবে? তাই সময়ের পরিবর্তনের জন্য গতিবেগ আমাদের আসছে কত, যে 50 বাই অতিক্রান্তের দূরত্ব, মোট দূরত্ব বাই সময়, এখানে 5/3 মানে 50 গুণিতক 3/5, তার মানে এটা 10 সমান হচ্ছে 30। তো তাহলে 30 কিমি, এটা কিমি ছিল, হ্যাঁ 30 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে আমাদের গতিবেগ। তো এই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই গতিবেগটা হলো এটা। তো এই ক্ষেত্রে এর যে প্রকৃত গতিবেগটা কী ছিল সেটা আমরা দেখে নিই। প্রকৃত গতিবেগের এই ক্ষেত্রে দেখতে পাবো যে প্রকৃত গতিবেগ সমান তো এই যে এই ঘন্টাটা বাকি সময়ের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে প্রকৃত গতিবেগ। এখানে 3/5 ছিল, এখানে হবে 2/5, তাহলে 1 মাইনাস 3/5 সমান 2/5। তো 2/5 একে গুণ করব, তাহলে এটা হবে 10, তার মানে হচ্ছে 20 কিমি পার ঘন্টা। তাহলে একটা 30 কিমি পার ঘন্টা বেরোলো, একটা 20 কিমি পার ঘন্টা বেরোলো। তাহলে এদের গতিবেগের পার্থক্য, বা এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে গড়ে কত বেশি গেল, কত কিলোমিটার বেশি গেল। তো সেক্ষেত্রে বেশি যাবে প্রতি ঘন্টায় 30 মাইনাস 20 কিমি বা 10 কিমি, বা গতিবেগ যদি বলি 10 কিমি পার ঘন্টায় গতিবেগে বেশি গতিবেগে যাবে, এভাবেও বলতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা এখানে বলেছিল যে প্রথমে ব্যবসায়টি 2 ঘন্টা 30 মিনিটে 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, সেখান থেকে একটা গতিবেগ আমরা পেয়ে যাব। তারপরে যেটা বলেছে যে গড়ে প্রতি ঘন্টায় কত কিলোমিটার বেশি গেলে 5/6 ঘন্টা কম সময় লাগে। তো 5/6 ঘন্টা কম সময় লাগে বলতে, সেই কম সময়টা যদি আমি এই সময় থেকে, এই যে অরিজিনাল যে সময়টা লাগে সেখান থেকে যদি আমি ওই সময়টাকে কমিয়ে দিই, তাহলে 1 ঘন্টা 40 মিনিট হচ্ছে, সেটা হচ্ছে 5/3। আর ওটা যদি না কমাই সেটা আসবে 2/3। এই দুটো দিয়ে আমাদের গতিবেগ দুটো বের করতে হবে। বের করলে তাদের মধ্যে যে পার্থক্য, সেখান থেকে আমরা পেয়ে যাব যে কতটা বেশি গতিবেগ গেলে এই কম সময়ের মধ্যে যাওয়া যায়। এই অঙ্কের মধ্যে আর কিছু নেই, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 53 দাগের অঙ্ক। স্ক্রিনে দেখে নিই। এটা বলেছে এক ব্যক্তিকে 6 কিলোমিটার দূরত্ব 45 মিনিটে অতিক্রম করতে হবে। 6 কিলোমিটার দূরত্ব 45 মিনিটে অতিক্রম করতে হবে। যদি সে অর্ধেক দূরত্ব, তার মানে 3 কিলোমিটার দূরত্ব, মোট সময়ের 2/3 সময়, মানে 45 মিনিটের 2/3, 2/3 মানে 20, 45-এর গুণিতক 2/3 মানে হচ্ছে কত 30 মিনিট। 30 মিনিট সময় অতিক্রম করে, তাহলে বাকি দূরত্ব, বাকি সময় অতিক্রম করতে তার গতিবেগ কত হবে। তো এটার মধ্যে কিছুই নেই, বেসিক্যালি এটা মোট দূরত্ব একটা দেওয়া আছে, এখানে দূরত্ব সমান 6 কিলোমিটার। তো 6 কিলোমিটার দূরত্বটা দেওয়া আছে। তারপরে যেটা বলেছে এই দূরত্ব 45 মিনিটে অতিক্রম করতে হবে। তাহলে সময় এখানে হচ্ছে কত, 45 মিনিট। তো এইবারে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে অর্ধেক দূরত্ব অতিক্রম করছে 2/3 সময়, মানে 3 কিলোমিটার 3 কিমি অতিক্রম করছে। তাহলে
কত 2/3 সময়, 2/3 সময় মানে হচ্ছে 30 মিনিটে এই দূরত্বটা অতিক্রম করে নিচ্ছে। বাকি থাকছে কত, তাহলে বাকি 3 কিলোমিটার। এই 3 কিমি দূরত্ব বাকি সময়টা কত আছে, 45 মিনিটে যেতে হবে, বাকি আছে কত, তাহলে বাকি দূরত্বটা হচ্ছে 3 কিলোমিটার, আর বাকি সময়টা হবে কত আমাদের এখানে 45 মাইনাস 30 সমান হচ্ছে 15 মিনিট। এই 15 মিনিটে 3 কিলোমিটার যেতে হবে। তো 15 মিনিটে যদি 3 কিলোমিটার যেতে হয় তাহলে গতিবেগ কত হবে, তাহলে গতিবেগ হবে 3/15। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটা মিনিটে আছে, আমি একে ঘন্টায় করে নেব। ঘন্টায় করতে গেলে তাহলে একে 60 দিয়ে গুণ করতে হবে। তো এটা মিনিটে যেহেতু আছে, মিনিট থেকে ঘন্টায় করব, তো 60 দিয়ে গুণ করব, এটা 4 হবে, 15×4 = 60, তাহলে 12 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে আমাদের গতিবেগ। এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস বারবার লক্ষ্য রাখার বিষয় হচ্ছে কি, এর এককটা কিন্তু বিরাট ব্যাপার। অনেক সময় ঠকানোর জন্য কি কোশ্চেনে কিন্তু একই উত্তর থাকবে, এককটা চেঞ্জ করে দেওয়া থাকবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। এই ক্ষেত্রে এককটা এখানে লেখা আছে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সবগুলোর এককটা একই। তো এটা 12ই হবে উত্তর, 12 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক 54 দাগের অঙ্ক বলেছে, এক ব্যক্তি মোট যাত্রাপথের 3/5 রেলে, 7/20 পথ বাসে এবং বাকি 6.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে। তার মোট যাত্রাপথের দূরত্ব কত? এক্ষেত্রে অঙ্কটা ইন্টারেস্টিং। এটাতে প্রথম দুটো অংশ ভগ্নাংশে দেওয়া আছে, বাকিটা আমাদের পথের এককে দেওয়া আছে কিলোমিটার। তো এই যে অংশটা, টোটাল অংশটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমি এই যে অংশটা আছে 6.5 কিলোমিটার, এটাকে ভগ্নাংশ করে নেব। যে টোটাল যে দূরত্বটা, মোট দূরত্ব, সেটাকে আমরা ধরবো কত না 1 একক। সবসময় ভগ্নাংশ থাকলে সেটাকে 1 একক আমরা ধরবো। এইবারে তাহলে 6.5 সমান 1 মাইনাস 3/5 প্লাস 7/20। কারণ হচ্ছে এই দুটো পথ তারা বিভিন্নভাবে যাত্রা করলো এবং বাকি যে পথটা ছিল সেটা হচ্ছে এইটা। তাহলে বাকি পথ কোথা থেকে পাবো? এই দুটো যোগ করে 1 থেকে বাদ দেবো। তো এটার সমান হচ্ছে 1 মাইনাস লসাগু 20 হয়ে যাবে। এটা 5×4=20, তাহলে এটাকে 4 দিয়ে গুণ হবে, 4×3 = 12। আর এটা যেমন আছে তেমন থাকবে, যেহেতু নিচে 20 আছে, তাহলে এটা 7 থাকবে। তাহলে যেটা দাঁড়াচ্ছে 19, ওপরে থাকছে 19 আর নিচে 20। তাহলে 1 মাইনাস 19/20, তার মানে এটা বিয়োগ করলে আসবে 1/20। তো এই 1/20 আমাদের সমান হচ্ছে কত? 6.5। 1/20 অংশ সমান 6.5। এক্ষেত্রে আমরা এক অংশ কতটা বের করে নেব। অতএব সমগ্র অংশ, তাহলে এই অংশটা সমান এইটা, এক অংশ সমান একে 20 দিয়ে আমরা গুণ করব, 6.5 গুণিতক 20, তার মানে হচ্ছে কত? 5×2 = 10, 1 হাতে 6×2 = 12, 1 13, আর শূন্যের জন্য একটা শূন্য বসবে। যেহেতু দশমিক একটার আগে আছে, এখানে দশমিক বসে যাবে, তাহলে একটা বাদ হয়ে যাবে। সমান হচ্ছে 130 সমগ্র অংশ বলতে সমগ্র দূরত্ব। তো তাহলে এককটা কিসে ছিল? যেহেতু কিলোমিটারে ছিল, এটা হচ্ছে 130 কিলোমিটার হবে উত্তর। এখানে ডিড দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। স্ক্রিনে দেখতে পাচ্ছ 55 দাগের অঙ্ক বলেছে, এক ব্যক্তি 90 কিলোমিটার দূরে অবস্থিত তার গন্তব্য 3 ঘন্টায় পৌঁছতে চায়। 90 কিলোমিটার দূরে অবস্থিত 3 ঘন্টায় পৌঁছতে চায়, তার মানে গতিবেগ 90/3 করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে 30 কিলোমিটার পার ঘন্টা। তো আমাদের কী চেয়েছে দেখি, আমরা কি বের করব পরে বুঝবো। তার যাত্রার প্রথমার্ধের গতিবেগ ছিল 20 কিলোমিটার পার ঘন্টা, একটু কম ছিল। বাকি গতিবেগ গড় কত করতে হবে? তো আমাদের এভারেজ যেটা দেখছিলাম যে 30 করতে হয়েছিল, এখানে 20 যেহেতু আছে, সেহেতু এই ক্ষেত্রে আমরা দেখে নেব যে
যাত্রাপথের গড় গতিবেগ, বাকি যাত্রাপথের গড় গতিবেগটা কত হবে। তো এই ক্ষেত্রে দেখে নিই যে 45, এখানে যেটা বলেছে 40 কিলোমিটার দূরত্ব, 40 কিলোমিটার 90 কিলোমিটার দূরত্ব তার যায় 3 ঘন্টাতে। যেহেতু বলেছে প্রথমার্ধে গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা, সেহেতু 45 কিলোমিটার, এখানে 90 কিলোমিটার মোট পথ, সেহেতু 45 কিমি যায় 20 কিমি পার ঘন্টা বেগে। অতএব মোট সময় লাগে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, তার মানে এটা দাঁড়াচ্ছে 9/4, 2×1/4 এত ঘন্টা। তার মানে এটাকে 2 ঘন্টা 1/4 মানে 15 মিনিট, 60 মিনিটে 4 ভাগ 15 মিনিট, 2 ঘন্টা 15 মিনিটে তাহলে সময় লাগে মোট এই 20 কিলোমিটার গতিবেগে 45 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে। এবারে বাকি যাত্রাপথ মানে পরের অর্ধেকাংশ 45 কিলোমিটার আরও বাকি আছে, তাতে কত, মোট 3 ঘন্টা, আমাদের বাকি সময়টা কত ছিল, বাকি সময় 3 ঘন্টা মাইনাস 2 ঘন্টা 15 মিনিট, তার মানে বাকি সময়টা হচ্ছে 45 মিনিট। এই 45 মিনিটে আমাদের বাকি 45 কিলোমিটার অতিক্রম করতে হবে। তাহলে বাকি যাত্রাপথের গড় গতিবেগ, বাকি যাত্রাপথের গড় গতিবেগ বা গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব মানে বাকি অর্ধেকাংশ মানে 45 কিলোমিটার, আর কত মিনিটে যেতে হবে, 45 মিনিটে, তার মানে 1 কিমি। তো এই ক্ষেত্রে একটু ভুল হলো, এটা আমি যদি একক ঘন্টাতে রাখতে চাই তাহলে এটা 45 দিয়ে যেটা ভাগ করেছি এটা মিনিট ছিল, বের করতে চাই 60 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে এটা কেটে যাচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা। এই ক্ষেত্রে কিন্তু এই 45 দিয়ে ভাগ করলে হবে, সেটা যদি এককটা থাকতো 1 ঘন্টা পার মিনিট থাকতো সেক্ষেত্রে হতো, কিন্তু এখানে এটাকে ঘন্টা করে নিতে হবে। 45 মিনিটকে আগে আমি ঘন্টা করে 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে নিতে পারি, কিংবা এখানে 60 দিয়ে ভাগ করে উল্টে 60 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 60 কিলোমিটার পার ঘন্টা, এটাই হবে উত্তর। এখানে 4টা অপশানের মধ্যে কোনোটাই নয় হবে অ্যান্সার, ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না, এখানে ক্ষেত্রে ওই এককটাই আসল, তো এই এককটা লক্ষ্য রাখার ব্যাপার আছে। নেক্সট অঙ্ক 56 দাগের অঙ্ক, বলেছে একটি ট্রেন 46 কিলোমিটার ব্যবধানে দুটি স্টেশনের মাঝের দূরত্ব 1 ঘন্টায় অতিক্রম করে। যদি ট্রেনটি 25 কিলোমিটার 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা করে, তাহলে বাকি পথ কত গতিবেগে যাত্রা করলে ট্রেনটি নির্ধারিত সময়ে পৌঁছবে। তো এই ক্ষেত্রে যেটা দেওয়া আছে যে 46 কিলোমিটার ব্যবধানে দুটি স্টেশনের মাঝের দূরত্ব 1 ঘন্টায় অতিক্রম করে, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত, 46 কিলোমিটার। তারপরে দেখা যাচ্ছে কি 25 কিলোমিটার 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের 25 কিলোমিটার যেটা অতিক্রম করছে, এটা করেনি, এটা করবে লেখা আছে। তো এইটা স্টার্টিং হয়েছে এখান থেকে যাত্রা শুরু করে, এটা ঘটনাটা ঘটছে, এইটা ভেবে নিয়েছে যে এটা অতিক্রম করবে, তো এইটা ধরেই আমরা ক্যালকুলেশন শুরু করব। তাহলে 25 কিলোমিটার যায়, এইখানে দূরত্ব আর গতিবেগ এটা পাচ্ছি, আমাদের সময়টা এখানে পেয়ে যাব কত না, দূরত্ব বাই গতিবেগ দিয়ে। তো এই ক্ষেত্রে আমরা যে সময়টা পাবো এটা সমান হচ্ছে কত, 5/8 ঘন্টা। 5/8 ঘন্টা 25 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 25 কিমি যায়, বা 25 কিমি যেতে সময় লাগে
সমান 5-এর 8 ঘন্টা। এইবারে যেটা হচ্ছে যে 5-এর 8 ঘন্টা যদি সময় লাগে, তারপরে যেটা বলেছে যে তাহলে বাকি পথটা কত না 25 কিলোমিটার চলে যাচ্ছে, 46 কিলোমিটার মোট যাবে, বাকি পথ হচ্ছে কত 46 মাইনাস 25 সমান হচ্ছে 21 কিমি। বাকি 21 কিলোমিটার আছে বাকি। তাহলে বাকি পথ কত গতিবেগে যাত্রা করলে ট্রেনটি নির্ধারিত সময়টা কত? এখানে নির্ধারিত সময় হচ্ছে 1 ঘন্টা। তো 1 ঘন্টা থেকে যদি বাকি সময়টা বের করতে চাই, 1 মাইনাস 5-এর 8 ঘন্টা সমান হচ্ছে 3-এর 8 ঘন্টা। তাহলে 3-এর 8 ঘন্টায় এই 21 কিলোমিটার যাবে। তাহলে গতিবেগ নির্ণয়, গতিবেগ মোট দূরত্ব বাই সময় 3-এর 8, তার মানে হচ্ছে 21 গুণিতক 8-এর 3, 7 দিয়ে কেটে যাবে, 7 8 56 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে আমাদের উত্তর, যে কত গতিবেগে বাকি যাত্রাপথটা গেলে সে নির্দিষ্ট সময়ে পৌঁছবে। সেটা হচ্ছে সির দাগের অপশান 56 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। 57 দাগের অঙ্ক বলেছে, একজন চালক তার যাত্রার প্রথম ভাগে 50 মাইল 1.5 ঘন্টায় যায়, তার যাত্রার শেষ 70 মাইল কত সময় অতিক্রম করলে তার গড় গতিবেগ 50 মাইল পার ঘন্টা হবে। একটু অন্যরকমের অঙ্ক। এখানে আমাদের মোট যে দূরত্বটা অতিক্রম করছে সেটা প্রথমার্ধে 50 মাইল, দ্বিতীয়ার্ধে 70 মাইল। তাহলে মোট দূরত্ব সমান 50 প্লাস 70 সমান হচ্ছে 120 মাইল। এই 120 মাইল টোটাল অতিক্রম করবে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে তার গড় গতিবেগটা দেওয়া আছে কত 50 মাইল পার ঘন্টা। তাহলে গড় গতিবেগ মানে গতিবেগ বাড়ছে কমছে, মোটামুটি এভারেজ যেটা ছিল সেটা হচ্ছে কত 50 মাইল পার ঘন্টা। তো তাহলে প্রথম 50 মাইল 1.5 ঘন্টায় যাচ্ছে। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের সময় লাগার কথা কত, যে সময়টা লাগবে, তাহলে সময় লাগবে যে গড় গতিবেগে গেলে মানে টোটাল দূরত্ব অতিক্রম করতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে কত 12/5 বা 2.2/5 ঘন্টা, বা একে যদি 2 ঘন্টা 2/5 গুণিতক 60 মিনিট, 12×5 = 60, 2 ঘন্টা 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট মোট সময় লাগবে। তো প্রথমে 1.5 ঘন্টায় আমাদের চলে গেছে 50 মাইল, তাহলে বাকি 70 মাইল, তাহলে বাকি সময়টা কত? প্রথমে 1.5 ঘন্টা চলে গেছে, মোট সময় হচ্ছে 2 ঘন্টা 24 মিনিট। সেখান থেকে 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা 30 মিনিট বাদ যদি দেই, তাহলে 6 মিনিট এখানে শর্ট পড়ছে, 6 মিনিট, আর ওখানে 1 ঘন্টা থেকে 6 মিনিট বাদ গেলে সেটা হবে কত 54 মিনিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে বাকি যে সময়টা আছে সেটা হচ্ছে 54 মিনিট। এই 54 মিনিট বাকি সময়, তো এইটা হচ্ছে ওই যে বাকি দূরত্বটা অতিক্রম করবে এই 54 মিনিটে। কেন না যাত্রাপথের শেষ 70 মাইল কত সময় অতিক্রম করলে গড় গতিবেগ এত হবে। আমরা কী করেছি না ওই গড় গতিবেগের টোটাল যে দূরত্বটা 120 মাইল সেটা কত সময় অতিক্রম করে সেটা আমরা বের করে নিয়েছি। সেটা হচ্ছে 2.2/5 মানে হচ্ছে কত 2 ঘন্টা, এই 2.2/5 ঘন্টা মানে 2 ঘন্টা 24 মিনিট। এটা এই ক্যালকুলেশনটা 2 ঘন্টা 24 মিনিট মোট দূরত্ব ওই গড় গতিবেগে গেলে, মানে টোটাল দূরত্ব ওটাই লাগবে। কোথাও গতিবেগটা বেড়েছে, কোথাও গতিবেগটা কমেছে, মোট সময়টা লাগবে এই 2 ঘন্টা
24 মিনিট। এইবারে দেখা যাচ্ছে যে প্রথম 1.5 ঘন্টাতে 50 মাইল চলে গেছে, প্রথম 1.5 ঘন্টায় 50 মাইল চলে গেছে। বাকি যে সময়টা, যেটা টোটাল সময় এত লাগবে, সেখান থেকে ওই 1.5 ঘন্টা যদি বাদ দিই আমরা, বাকি সময়টা কিন্তু ওই 70 মাইল যেতেই হবে, তবে কি গিয়ে তার গড় গতিবেগ কিন্তু 50 মাইল পার ঘন্টা হবে। তো তাহলে বাকি সময় আমরা এই দুটো যদি বিয়োগ করি, দুটো সময়কে, যেই সময়টা আমাদের হওয়া উচিত ছিল এবং সেখান থেকে প্রথম অংশটা যে সময় গেছে সেটা বাদ দিলে বাকি যে আমাদের দূরত্বটা, সেটা এই নির্দিষ্ট সময় 54 মিনিটে অতিক্রম করতে হবে তাকে। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। এটা একটু ভিন্ন ধরনের অঙ্ক এবং এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন বইতে খুব কম দেখা যায়, কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি তোমরা এই অঙ্কটা ভালো করে দেখবে। এই যে আজকে যে অঙ্কগুলো করানো হলো, কিছু কিছু অঙ্ক আছে বেসিক ফর্মুলার উপরে, কিন্তু কিছু কিছু অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, এই ধরনের ভিডিও পরপর আসতে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, একটি লাইক করে দিও। যারা নতুন তাদেরকে আবারও বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।